1971 সালের মুক্তিযুদ্ধের দ্বিতীয় অংশ শুরু করছি। যেই স্থানে রেনুকে লুকিয়ে রাখার কথা বলা হয়েছিল তারা সেখানেই লুকিয়েছিল, কিন্তু প্রফুল্ল আর তার ভাই রবি তাদের বাবাকে নিয়ে সেখানে পৌঁছাতে আর পারল না। তার কিছু দূরেই তারা পুলিশের হাতে ধরা পড়ে গেল। সেখান থেকে কিছুটা দূরে আখের জমিটায় রেনু তার সন্তানদের নিয়ে লুকিয়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে রেনু সব কিছু দেখতে পাচ্ছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। রেনু যদি বেরিয়ে আসে তার সাথে বাচ্চা দুটোও আসবে। বাচ্চাগুলোর কথা ভেবে রেনু সেদিন চোখের সামনে এমন ভয়াবহ দৃশ্য দেখেও চুপ করেছিল আর বাচ্চা দুটিকে জড়িয়ে দাঁড়িয়েছিল। প্রফুল্ল আর রবিকে গুলি করে মারা হয় আর তার বাবাকে ভোজালি দিয়ে মারা হয়। তখন তাদের চিৎকারে গোটা বনটা কেঁপে ওঠে। কিছু সময় বাদে যখন তিনজনাই মারা যায়, তারপরেও পাকিস্তানি পুলিশগুলো লাথি মেরে দেখছিল বেঁচে আছে কিনা। যখন দেখলো তারা মারা গিয়েছে তখন পুলিশগুলো চলে যায়। তারপর রেনু ছুটে এসে দেখলো তিনজনাই মাটিতে লুটিয়ে পড়ে আছে। কারো কোনো সারা শব্দ নেই। সারা দেহ রক্ত মেখে গেছে, মাটিও রক্তে ভিজে গেছে, যেন মনে হচ্ছিল রক্তের গঙ্গা বয়ে যাচ্ছে। রেনুর মুখে কোনো আওয়াজ নেই, মাটিতে লুটিয়ে পড়ে গেল। ছেলে মেয়ে দুটো বাবা বাবা করে কেঁদে উঠল। তখন নন্দ ওদের মুখটা হাত দিয়ে চেপে ধরল, বাচ্চা দুটোকে বুকে জড়িয়ে নিল। কোনো রকম শব্দ শুনে যদি ওরা আবার ফিরে আসে তাহলে আর রক্ষা নেই, এদেরকেও মেরে ফেলবে। প্রফুল্লের বৃদ্ধ মা তার বুক ফাটা কান্না চেপে রাখতে পারছে না। স্বামী সন্তান হারানোর যে যন্ত্রণা সইতে না পেরে রক্তমাখা মাটিতে গড়াগড়ি করতে লাগলো। তবুও মুখ থেকে একটা শব্দ বের করতে পারল না। এই রকম ঘটনা চোখের সামনে দেখে কিভাবে তারা নিজেদের বাঁচাতে পালিয়ে যাবে? মৃতদেহগুলো তারা সেখান থেকে সরিয়েও ফেলতে পারছে না, কারণ তখনও দিনের আলো ছিল। তাই তারা রাতের অপেক্ষায় ছিল। রাত হলে নন্দ একটি জায়গায় গর্ত করে তিনজনাকে সেখানে মাটি চাপা দিয়ে দেয়। তারপর তারা সেখান থেকে পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। 1971 সালে 7ই মে মৃত হয় প্রফুল্লচন্দ্র বিশ্বাস, রবি বিশ্বাস আর তাদের পিতা অর্জুন বিশ্বাসের। রাতের অন্ধকারে নন্দ, মা এবং রেনু তাদের বাচ্চা দুটোকে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। রাতের অন্ধকারে পথ চলে আর দিনের আলোতে গা ঢাকা দেয়। এইভাবেই 3 দিন 4 দিন ধরে তারা ভারতে আসে। এতগুলো দিন অনাহারে থেকে পথ চলা কঠিন হয়ে পড়ে, তবুও সবাই প্রাণপণে এগোতে থাকে রেনু ও তার বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। এই ঘটনাটি বাস্তব ঘটনা, কোনো কাল্পনিক ঘটনা নয়। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন।